অন্ধকারে যদি এরকম একটা কালো বিড়াল সামনে চলে আসে তাহলে তো হয়ে গেল, ব্যাস। আজকের সকালটা আমার এখান থেকেই শুরু হলো। আজ বুধবার, সকাল এখন 11:30। আমি চলে যাব প্রত্যেক বুধবারের মতন এ বুধবারেও আমার সারা সপ্তাহের কাজ নিয়ে আসতে। তাই জন্যই পুরো ব্যাগটা বেঁধে নিলাম আমার সাইকেলে। বেঁধে নেওয়ার পর আমি সাইকেলটা এখন যাচ্ছি, রাস্তায় রেখে আসবো আগে, রেখে এসে তারপর গেটে তালা মেরে আবার বেরোবো। চলুন তাহলে। আমার ব্যাগ রেখে আসা হয়ে গেছে, সাইকেলটা বাইরে রেখে এলাম, কারণ হচ্ছে এখান দিয়ে তো আমি চালিয়ে যেতে পারবো না। তো চলুন যাই, তালাটা মারা হয়ে গেছে। এবার দেখুন যেতে যেতে কি দেখলাম, একটা গেটের সামনে দেখছি যে পুরো প্রজাপতি কালো রঙের কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। প্রজাপতিটা দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল। তো চলুন, ওই দিকে দূরে একটা সবজিওয়ালাও দাঁড়িয়ে আছে। আমিও বেরিয়ে পড়লাম আমার সাইকেল নিয়ে। সাইকেল এক হাত দিয়ে চালাচ্ছিলাম তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আর এখন রোজ তো চালানোও হয় না, ওই কারণে আরও একটু অসুবিধা হচ্ছিল। তো চলুন যাই, প্রায় চলে এসেছি। আমার বাড়ির থেকে বেশি দূর নয়। তো যেতে যেতে চলুন, এখানে আমার একটা দিদিরও বাড়ি আছে, ননদদের বাড়ি। তো চলুন, আসার সময় দিদির বাড়িতেও ঢুকবো। তো আমি চলে এসেছি ব্লাউজ নিতে। ব্যাগটা খুলে নিলাম, নিয়ে এখন ভেতরে যাব, দিয়ে পুরো ব্লাউজটা কাজটা নেব সারা সপ্তাহ, নিয়ে আবার বেরিয়ে আসব। আমার হয়ে গেছিলো নেওয়া, তো আমি বেরিয়ে এসেছি। দেখুন রাস্তায় কুকুরগুলো কেমন ঘুরে বেড়াচ্ছে, আরও সামনেও একটা কুকুর ছিল। যাই হোক, আমি ভাবছিলাম কি না ওদের গায়ে আবার চাপিয়ে দিই। তো রাস্তায় কয়েকজনের সাথে আবার দেখাও হলো, কথা বলছিল যে তুমি যে কাজ করো সেই কাজটা কি আমাকে দেবে? আমি বলছি হ্যাঁ, কেন দেবে না, তুমি অবশ্যই করলে দেবে। চলুন তাহলে, এসে গেছি প্রায় দিদির বাড়ির কাছে, তার সাথেও কথা হয়ে গেছিলো। তো এখন দেখুন আমার মুখের সাথে সাথে সূর্যদেবেরও দেখা হয়ে গেল আপনাদের। দেখুন ফোনটা আমার মাথার পাশে দিয়ে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে সূর্যদেবকে। আমিও তো খেয়াল করিনি, এখন খেয়াল করলাম। দিদির বাড়িতে এসে দিদি দেখি সবজি দোয়াদুয়ি করছিল। দিদি বলছে কি করছো তুমি, ভিডিও করছো? আমার ভাঙাচোরা বাড়ি তুমি কি দেখাবে, ভাঙাচোরা বাড়ি? আমি বলছি ভাঙাচোরা বাড়ির তো কি হয়েছে, তোমার বাড়ি তো এটা। দিদি ওই উনুনটা দেখলেন, ওই উনুনটাতে দিদি রান্না করে। এটা দিদির ঘরের ভিতরটা, সামনের ঘরটা, মানে পিছন দিকের ঘরটা আর কি। আর এই ঘরটায় দিদি যেহেতু কাঠে রান্না করে, তো কাঠের সমস্ত কাঠকুটো কেটে ওইখানটা গুছিয়ে রেখে দেয়। চলুন, দিদি আসছে, দিদির কাছ থেকে আমাকে আবার একটা রেসিপিও শুনিয়ে দিল রান্নার। এই পাশটা দিদির অনেক ফুল গাছ আছে জানেন, অনেক ফুল হয়, বলেছিলাম না ফুল দেয়। ওই পাশের গাছগুলোর থেকে আমাদের ফুলও দেয়, দিদিরও হয়ে যায়, দিদির পাড়াতেও অনেকজনকে দেয়, আবার আমাদেরকেও দেয়। আসুন আমিও শুনি, আপনারাও একটু শুনুন আমার দিদি কি রেসিপিটা বললো আমাদেরকে। ওর মধ্যে ডিমের মামলেট করে, ও ডিম ভেজে দেবে তাই তো? ডিম ভেজে যেরকম তরকারি করো করি, দেখো খুব ভালো লাগে। আমি জানি না মনিরা খায়। আর তুহিন ডিমের ঝোল এমনি করলে তো খায়, এসব দিলে ফুলকপি দিলে তো আর খাবে না। ফুলকপি নাই টমেটো, এই পটল দেবা, দেখবা কি সুন্দর লাগে। পটল পটল কেটে মধ্যিখান দিয়ে সেটে কেমন পটলটা আগে ভেজে নেবা, নে দেবা, কষাই করি যেরকম ডিম রান্না করো ওর সঙ্গে একসঙ্গে। আমি জানতাম ভগবান, আমারও ছবি তুলতে এই বুনভূতির ছবি কিরম হচ্ছে আবার। একটু দিদির ভিডিও করছে বলে দিদি রেগে যাচ্ছে, দেখুন কি বলছে আমাকে। ছবি তুলতে হবে না। দিদির সাথে তো একটু হাসি ঠাট্টা হয়ে গেল। এবার চলে যাব বাড়ি। দিদিদের এটা সামনের একটা ঘর, বাট দিদিদের বাড়ির থেকে বেরিয়েই দেখলাম একটা কালো বিড়াল। দেখুন এর কোনো জায়গায় সাদা কোনো কালার নেই, পুরো কালো। এটাকে তো যদি অন্ধকারে যদি আপনি দেখেন তাহলে আপনার তো হয়ে গেল, ব্যাস। এবার চলুন, আমি আমার বাড়ির রাস্তা ধরেছি। হট করে রাস্তা দিয়ে আস্তে আস্তে উপরে মাথার উপর একটা গাছ এত জোরে নড়ে উঠলো, আমি ভয় পেয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর সন্ধে হয়ে গেছে, পাখিও এসছে দেখলাম আজকে আড্ডা মারতে আমাদের বাড়িতে। ওর বাড়িতে ভাল লাগছিল না। তো পাখি কি কি কথা বলছে জানেন? তো পাখির কথাগুলো আপনাদের শোনাবো, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভালো লাগবে। চলুন আপনারাও একটু শুনে দেখুন পাখি কি বলছে। দুতলা দুতলা কি বলছিস?
দিদা কিন্তু ইনকাম করছে তোরা ইয়ে করে ভাইরাল করে। হ্যাঁ ইনকাম করছি নাকি